সাকিব আল হাসানকে খেলোয়াড় হিসেবে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। আমাদের বিশ্বের অনেক বড় সম্পদ, আমাদের বাংলাদেশের মানোন্নয়ন, আমাদের বাংলাদেশের মিরর। বাট সেই সাথে এটা আপনাদের ভুলে গেলে চলবে না, এই সাকিব আল হাসানের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। সংসদ সদস্য তাকে উস্কানি দিয়ে, প্ররোচনা দিয়ে তাকে একরকম আমি বলবো অ্যাডভার্টিজমেন্ট বানানো হয়েছিল সেই নির্বাচনের সময়। তাকে দেখিয়ে কোনোভাবে সরকার এই তার যে স্বৈরাচারী যে আচরণ, স্বৈরাচারী যে চেয়ার গদি, এটিকে তারা কুক্ষিগত করতে রাখতে চেয়েছিল। বাংলাদেশের অন্যতম খেলোয়াড়রাও তার সাথে আছে। এই যে মদতপুষ্ট হয়ে উস্কানি দিয়ে এই ধরনের খেলোয়াড় আমাদের যে ধ্বংস করার কারিগর শেখ হাসিনা, এবং সেই প্রয়োজনায় যে উনিও শরিক হয়েছেন এবং উনি এই অবৈধ সংসদের একজন সদস্য। আপনারা দেখেছেন যে এই বিগত ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সাকিব আল হাসানের প্রতি যে ক্ষোভ, এটি কিন্তু খেলোয়াড় হিসেবে নয়, এই ক্ষোভটি ছিল সম্পূর্ণই একজন দেশের সুনাগরিক হিসেবে, রিনাউন একজন সারা বিশ্বের অ্যাসেট হয়ে তার প্রতি যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটি কিন্তু সাকিব আল হাসানের মাধ্যমে প্রস্ফুটিত হয়নি। এই জন্যই মানুষ তাকে ধিক্কার দিয়েছে। বিভিন্ন গ্রাফিতি এঁকে দেয়াল অঙ্কন করে সশরীরে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে তাকে জুতা প্রদর্শন করা হয়েছে। এটি কিন্তু খেলোয়াড় হিসেবে নয়, এটি একজন সাধারণ নাগরিকের লেবাস ধারণ করে, এবং এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা তাকে তার যে লেবাসের উপর অঙ্কন করে স্বৈরাচারের চেহারা দিয়ে তার এজেন্ট করে নিয়ে, সেই হিসেবে কিন্তু আজকে এই ঘৃণার জন্ম হয়েছে সাধারণ মানুষের এই সাকিব আল হাসানের উপর। আমি আবারও বলছি, বিনয়ের সহিত বলছি, সাকিব আল হাসানকে খেলোয়াড় হিসেবে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। আমাদের বিশ্বের অনেক বড় সম্পদ, আমাদের বাংলাদেশের মানোন্নয়ন, আমাদের বাংলাদেশের মিরর। বাট সেই সাথে এটা আপনাদের ভুলে গেলে চলবে না, এই সাকিব আল হাসানের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। সংসদ সদস্য তাকে উস্কানি দিয়ে, প্ররোচনা দিয়ে তাকে একরকম আমি বলবো অ্যাডভার্টিজমেন্ট বানানো হয়েছিল সেই নির্বাচনের সময়। তাকে দেখিয়ে কোনোভাবে সরকার এই তার যে স্বৈরাচারী যে আচরণ, স্বৈরাচারী যে চেয়ার গদি, এটিকে তারা কুক্ষিগত করতে রাখতে চেয়েছিল। এই যে একটা সবক, গণতন্ত্রের নামে যে এই ধরনের সম্পদগুলো নষ্ট করা, আমি মনে করি আজকে সাকিব আল হাসানের পিছনে যারা দায়ী তাদেরকেই আগে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এখন বাংলাদেশের এই 2018 এবং 24-এর যে নির্বাচন প্রক্রিয়া, এটি সম্পূর্ণ একটা অবৈধ ছিল, অবৈধ পন্থায় ছিল। সেই অবৈধ পন্থায় যেহেতু সাকিব আল হাসানকে যুক্ত করা হয়েছে, সরকারের কাঠামোর মধ্যে নিমজ্জিত ছিল, খেলোয়াড় হিসেবে নয়, সরকারের কাঠামোগত জায়গায় সে কিন্তু একজন পার্সন। সেই হিসেবে এই ধরনের হত্যাযজ্ঞে একজন সংসদ সদস্য হিসেবে কনস্পাইসি যদি থেকে থাকে, এটি সম্পূর্ণ আইনানুগ বিষয়, গতানুগতিক বিচারের প্রক্রিয়ার বিষয়। আমরা মনে করি অভিযোগ যেহেতু এসেছে, জনমানুষের ক্ষোভ হয়েছে এবং মানুষের জনতার রোষ সেখানে চলে আসছে, সেটির বিবেচনায় আমি মনে করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই খেলোয়াড়ের যে তকমা, সেটি না দিয়ে সত্যিকার অর্থেই কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল কিনা সেটির বিচার হওয়া দরকার। এটি আমি আপনাদের কাছে নিবেদন করি। দেখুন, জনরোষ আর কনস্পাইসি সেটি কিন্তু বিভিন্নভাবেই হয়ে থাকে। খেলোয়াড় হিসেবে আমাদের আলাদা আলাদা যে সংগঠন, আলাদা আলাদা যে ইনস্টিটিউট আছে, বিসিবি আছে, অন্যান্য আইনগত বিষয় আছে, সেগুলো কিন্তু তাদের আইনের একটা বিষয় আছে, সেগুলো কিন্তু আমরা আপাতত আমরা বলতে চাচ্ছি না বা বলতে পারছিও না। আমরা যেটি বলতে চাই যে সাকিব আল হাসানের যে বিষয়টি, এটি সম্পূর্ণ গতানুগতিক খেলোয়াড়ের বিষয় নয়। খেলোয়াড় হিসেবে তার যে রিপুটেশন, যে সম্মান, সেটি কিন্তু সম্পূর্ণই ভিন্ন বিষয়। এই জায়গাটি হচ্ছে একটু ভিন্ন জায়গা, আপনাদেরকে ওইভাবে আসতে হবে, ওইভাবে এই জিনিসগুলো একটু স্ক্রুটাইজিং করতে হবে। তাহলেই হয়তো সত্যিকার অর্থেই এই ঘটনাগুলোর সাথে আজকে আসামি হওয়া বা মামলায় জড়ানো বা কোনোভাবে খেলোয়াড় হিসেবে ইমেজ নষ্ট হচ্ছে কিনা, মানুষ সেটিকে কোন দৃষ্টি দেখছে, এটি কিন্তু আসলেই সেই সত্যি জিনিসটা বের হয়ে আসবে। তো আমি চাই যে আপনাদের মাধ্যমে সঠিক তথ্য বের হয়ে আসুক, আইনগতভাবেই সেটি চলে আসুক, আর আপনাদের মাধ্যমেই আমরা আশা করছি সত্যিকার নিউজটি পাবো, এবং যথাযথভাবে যদি কোনো ধরনের, শুধু সাকিব আল হাসান না, খেলোয়াড় হিসেবে, আবার বলছি খেলোয়াড় হিসেবে নয়, যে কোনো পার্সন, সে যেই হোক, দেশে বিদেশে যেই ষড়যন্ত্রকারী হোক, যদি কারো বিরুদ্ধে কনস্পাইসি থাকে, গতানুগতিক যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে, এটির মাধ্যমে বিচার হোক, এটি আমাদের প্রত্যাশা। দেখুন, আমি একজন সাধারণ জনতা, সাধারণ নাগরিক, সাধারণ সিটিজেন, পাশাপাশি যেহেতু আইন আদালত নিয়ে কাজ করি, আইনের সেবক, বিচারাঙ্গনের একজন পার্সন, সেক্ষেত্রে
বাংলাদেশের যেখানে কোটি কোটি মানুষের একটা জায়গা এবং এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলন শত শত মানুষের রক্ত ফুয়ে গেছে, শত শত তাজা প্রাণ ঝরে গেছে, সেখানে আমাদের প্রত্যাশাটা কিন্তু অবাঞ্ছিত না, আমাদের প্রত্যাশা কিন্তু খুবই ফ্রুটফুল, খুবই ন্যাচারাল। এই জায়গাটাই আসলে আমাদের হার্ট করে। এই জায়গাটা আমরা এই ধরনের পার্সনগুলোকে সবসময় চেয়েছি। যখনই প্রত্যাশা পূরণ হয়নি তখনই কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। আইনানুগ কে মামলায় জড়িত, কে হত্যাকাণ্ডে জড়িত, এগুলো কিন্তু গতানুগতিক একটা আইনের বিষয়। এগুলো সবসময় স্ক্রুটাইজিং করা আমরা আইনজ্ঞ হয়ে অনেক সময় পারি না, কিন্তু গতানুগতিক যেহেতু একটা প্রক্রিয়া আছে, বিদ্যমান আইন আছে, আমি মনে করি বৈষম্যবিহীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে সেগুলো পরিষ্কার হয়ে যাবে।